আগে আমার নামটা বলি, হচ্ছে আমার নাম ইহান মোহাম্মদ আজিজুল। কেউ যদি চায় ফেসবুকে এই নামে হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, মানে ভিডিওতে যদি কারো দেখে আসলে পছন্দ হয়। নিজের মার্কেটিং করে ফেললো। তা এত সুন্দর করে চুল বাঁধছেন কেন? একটু দেখি তো। এই যে চুলগুলো, বাবা, এটা আমার মান্য যে যদি লাইফে যদি কোনো গার্লফ্রেন্ড পাই তাহলে হয়তো বা কেটে ফেলবো। গার্লফ্রেন্ড পেলে চুল কাটবেন মানে কি? ওই যে মানুষ মানত করে না যে আমি এইটা পাইলে এইটা করবো, এইটা পাইলে এইটা। এখন আমার কাছে তো মানে গরিব মানুষ, কিছু নাই, তো দেওয়ার মতো চুলটাই আছে। গার্লফ্রেন্ড পাইলে সেটা বিসর্জন করে দিব। পাগলের সুখ মনে মনে। না, এখানে মনে মনের ব্যাপার না, উপরে উপরেই আসলে সুখ মানে পেতে চাই। এখন এটার জন্য তো গার্লফ্রেন্ড দরকার। আমি আল্লাহর কাছে অনেকবার চাইছিলাম, পরে আবার না করে দিছি যে যদি মানে মোটা সোটা হয় তাহলে তো গার উপরে পড়লে মরে যাবো। তো কিরকম লাগবে? একটু মানে সবার একটা স্বপ্নের রাজকন্যা থাকে না, যে একটু স্লিম ফিগার হবে, ওই যে মানে আসলে বলিউডের নায়িকারা যেভাবে থাকে। নোরা ফাতেহির মতো? না, নোরা ফাতেহি না, আমার ইলিয়ানা ডিক্রুজের অনেক বেশি ভালো লাগে। জিরো ফিগার বলে কথা। বাংলা সিনেমা দেখেন? বাংলা সিনেমা একজনের জন্য দেখি না। কার জন্য? জায়েদ খান। যদি এমন কোনো সুযোগ হয় যে আমার মনের সব ক্ষোভ মানে উঠাইতে পারবো আমি, তাইলে ভাই আর সামনে কোনো কিছু দেখবো না। যে সাপোজ একটা মানে যা পড়ে আছে, মানুষ থাকলে মানুষ উঠে মাইরা দিবে, কোনো সমস্যা নাই। আজকে আপনার গার্লফ্রেন্ড চলে গেছে এবং আজকে আপনি 1 কোটি টাকা পাইছেন, কেমন লাগবে? আমি আগে একটু হাইসা নেই যে ভাই 2 লাখ খুশি জীবনে এক লগে আসে না। আর গার্লফ্রেন্ড লাগবে না, নিয়ে যান যার খুশি। 1 কোটি টাকা এবং একটা গার্লফ্রেন্ড, যদিও আমার নাই, গার্লফ্রেন্ড হইলে দিয়ে দিব, বাট 1 কোটি টাকা দিলে আমি অল টাইম রাজি।